আমার ভাই আপনি সেজদা দেন না কেন? এই যে কপাল, এই কপালটা আল্লাহ তার সেজদার জন্য বানিয়েছেন। ভাই আমার, আপনি লক্ষ্য করেন 3.5 হাত বডির মধ্যে কত জায়গা আছে। হাত আল্লাহ বানিয়েছেন, হাতের কিছু কাজও আছে। হাত দিয়ে ধরবেন, খাবেন, কাজ করবেন, পা দিয়ে হাঁটাহাঁটি করবেন, চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, জিহ্বা দিয়ে টেস্ট নিবেন। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে কপাল আল্লাহ দিয়েছেন, এই কপালের আলাদা কোনো কাজই নাই। দুনিয়ার কোনো কাজে কপাল লাগে না, কোনো কাজেই লাগে না। কপাল যদি নাও লাগে, দুনিয়াতে কপাল ছাড়া কোনো মানুষই নাই। হাত লাগে, অবশ্য হাত ছাড়া মানুষের অভাব নাই। পা লাগে, তবুও পা ছাড়া মানুষের অভাব নাই। চোখটা লাগে, তবুও চোখ ছাড়া মানুষের অভাব নাই। কপালটা কোনো কাজেই লাগে না, তবুও কপাল ছাড়া দুনিয়াতে একটা মানুষও পাবেন না। তার কারণ কি? তার কারণ আল্লাহ বলেন, বান্দারে হাত বানাইছি তোর নিজের প্রয়োজনে, পা বানাইছি তোর নিজের প্রয়োজনে, চোখ কান গলা সব বানাইছি তোর নিজের প্রয়োজনে, আর কপালটা বানাইছি আমি আল্লাহর দরবারে সেজদা দেওয়ার জন্যে। আর আপনি আমি যদি ওই কপালটা আল্লাহর দরবারে সেজদা না দেই, আমাদের মতো হতভাগা আর কেউ কোনোদিন হবে না। এই নামাজকে সাহাবায়ে কেরাম এত বেশি প্রায়োরিটি দিতেন। আমরা তো যখন নামাজ আদায় করি, নামাজের সময় দুনিয়ার সব আজগুবি চিন্তা মাথার মধ্যে ঘুরে। সারাদিন যা মনে পড়ে না, এটাও নামাজের মধ্যে মনে পড়ে। আবার নামাজের মধ্যে অনেককে দেখা যায় দাড়ি চুলকায়, মাথা চুলকায়, জামা চুলকায়, এমনকি চুলকাইতে চুলকাইতে প্যান্টের ভিতর দিয়ে ঢুকায় দেয়। আছে না নাই? এমন জায়গায় চুলকায় তাতে বিপদ সীমার উপরে চলে যায়। আমার ভাই, সাহাবায়ে কেরাম নামাজের বিষয়ে কেমন ছিলেন তারা? সাহাবীদের থেকে শিখেন। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আমিনু কামা আমানান নাস, এই সাহাবীদের মতো ঈমান আনো, তাদের মতো আমল করো, তারা তোমার ঈমান এবং আমলের মাপকাঠি। সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? আল্লাহর হাবিব এবং সাহাবীরা এক জিহাদের ময়দান থেকে ফিরছিলেন, পথিমধ্যে রাত্রি হয়ে যায়। বিশ্বনবী বললেন, সাহাবীরা আজকে আর আগাবো না, সবাই আমরা এখানে নামাজ আদায় করব, সবাই এখানে আমরা তাবু টানায়া এখানে আমরা আজকে রাত্রি যাপন করব, সবাই এখানে আমরা ঘুমাবো, কালকে আবার আগাবো সামনের দিকে। তবে রাত্রিবেলায় সবাই যদি ঘুমায় যায় তাইলে তো সমস্যা হয়ে যাবে, কাফের এসে আক্রমণ করতে পারে, সবাই ঘুমালে চলবে না। মুহাজিরদের মধ্য থেকে একজন দাঁড়াও, আর আনসারদের মধ্য থেকে একজন দাঁড়াও। একজন মুহাজির আর একজন আনসারকে বিশ্বনবী দাঁড় করালেন। দাঁড় করিয়ে বললেন, তোমরা দুইজন সারা রাত আজকে পাহারা দিবা, আমরা ঘুমাবো। দুইজন সাহাবী মুহাজির এবং আনসার রাত্রিবেলা পাহারা দিচ্ছেন, বাকি সব সাহাবী এবং রাসূল ঘুমাচ্ছেন খোলা মাঠের মধ্যে। এবার আনসার সাহাবী মুহাজির সাহাবীকে বলে, ভাই সারা রাত দুইজনের দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেওয়া দরকার নাই, বরং আপনি কিছু সময় ঘুমান, আমি পাহারা দেই, আবার আমি কিছু সময় ঘুমাবো, আপনি পাহারা দিয়েন, দায়িত্ব ভাগ করে নেই। ওই মুহাজির সাহাবীও রাজি হয়ে গেলেন, ঠিক আছে সমস্যা নাই। আনসার সাহাবী চিন্তা করলেন, আমি একা একা হাঁটাহাঁটি করে বসে থেকে কি লাভ হবে, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেললেন। নামাজে যখন তিনি দাঁড়ালেন, দুনিয়ার আর কোনো হুঁশ তার নাই। অনেক দূর থেকে একজন কাফের দেখছে, কি যেন একটা দাঁড়ায় আছে দূরে, এটা কি মানুষ নাকি গাছ বোঝা যাচ্ছে না। ওই কাফের চিন্তা করলো, এটা কি আসলে মানুষ না গাছ, এটা বোঝার জন্য আমি দেখি একটা তীর মারি। আমার তীরটা লাগার পরে যদি ওই অবস্থায় দাঁড়ায় থাকে তাইলে বোঝা লাগবে গাছ, আর নড়াচড়া করলে বোঝা যাবে এটা মানুষ। ওই কাফের দূর থেকে হাতের মধ্যে একটা তীর নিয়ে সই করে ওই নামাজরত আনসার সাহাবীর গায়ের মধ্যে মেরেছে। তীরটা এসে ওই সাহাবীর হাতের মধ্যে লেগে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়, ফিনকি দিয়ে রক্ত ছুটে যায় চারিদিকে। ওই সাহাবী তবুও নামাজ থেকে বিরত হন নাই। সুবহানাল্লাহ কয় না? তীর মারছে, তীর। আহারে সাহাবীরা, তীর মারা হয়েছে, নামাজ থেকে গাফিল হয় নাই। অথচ আমরা
সামান্য মশা একটা কামড় দিয়া যদি দৌড় মারে, দৌড়ায় ওই মশারে আগে মাইরা আসে। কামড়াইলি কেন? মানুষ চিনস না? নামাজ পড়তেছে কি হয়েছে? তীর মারছে, সাহাবীর নামাজ থেকে তিনি বিমুখ হন না। ওই কাফের চিন্তা করলো, না সন্দেহটা গেল না, আরেকটা মেরে দেখি। আবার আরেকটা মেরেছে। দ্বিতীয় তীরটা এসে আবার হাতের গোশত শুদ্ধ খুলে ফেলেছে। ওই সাহাবী তখনও তার নামাজ থেকে মাহরুম হন নাই। ওই কাফের এবার 3 নাম্বার আরেকটা তীর মেরেছে। তৃতীয় তীরটা আসার পরে যখন মৃত্যু শয্যায় চলে যাবে, আর দাঁড়িয়ে থাকতে পারছে না, ওই মুহূর্তে দ্রুত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে পাশের ঘুমিয়ে থাকা মুহাজির সাহাবীকে ডাকছে, ভাই উঠেন তাড়াতাড়ি, আমার শরীরে 3টা তীরবিদ্ধ হয়ে গেছে। মুহাজির সাহাবী ঘুম থেকে উঠে বললেন, ও ভাই, একটা তীর আসার পরে তুমি আমার ডাকলা না কেন? 3টা তীর কেন নেওয়া লাগলো শরীরে? আনসার সাহাবী বললেন, ভাই রে, আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার মনে হয়েছে আমি সরাসরি আমার আল্লাহর সঙ্গে কথা বলছিলাম। আমি নামাজ ছাড়তে চাই নাই। আজকে যদি আমি শহীদ হয়ে যেতাম, শাহাদাতের মৃত্যুকে বরণ করে নিতাম, শহীদ হয়ে যেতে রাজি ছিলাম, তবুও নামাজ ছাড়তে রাজি ছিলাম না। আল্লাহু আকবার। নামাজ এমন একটা ইবাদত, সব ইবাদত ফরজ হয়েছে জমিনে। রোজা, হজ, যাকাত সহকারে যত ইবাদত রয়েছে সবগুলো আল্লাহ তাআলা বিশ্বনবীকে দুনিয়াতে দিয়েছেন। আর নামাজ একমাত্র ভিন্ন ইবাদত, যে ইবাদতটি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা নয়, বরং বিশ্বনবীকে মেরাজে নিয়ে এরপরে রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন। আর জোরে কোন? তাহলে এ থেকে বোঝা যায় নামাজের গুরুত্ব কম না বেশি? আবার কবরে আমরা যখন চলে যাব, আমরা সবাই এই কথাটা জানি, কবরে যাওয়ার পরে মুনকার নাকির আমাদেরকে আসবে, সওয়াল জবাব হবে, কোশ্চেন প্লাস আনসার একটা পর্ব থাকবে, সেখানে প্রশ্নোত্তর পর্ব। কবরে যাওয়ার পরে ফেরেশতা যখন আমাদেরকে প্রশ্ন করবে, সেখানে কয়টা প্রশ্ন করা হবে মোট? কথা হয় না? কয়টা? 3টা। এটা মাশহুর, প্রসিদ্ধ। সুন্নাহ সার্চ করে রাসূলের হাদিসগুলো একত্রিত করলে কবরের মোট প্রশ্ন আপনি পাবেন 5টা। কয়টা? 5টা। যে 3টি আপনি জানেন, এই 3টি হচ্ছে মৌলিক প্রশ্ন। এই 3টি মৌলিক প্রশ্নের আগে একটা থাকবে, আর এই 3টি মৌলিক প্রশ্নের পরে আরেকটা থাকবে। 3টা মৌলিক রেখে আগে যোগ হয়েছে একটা, পরে যোগ হয়েছে আরেকটা, তাহলে মোট হইল কয়টা? 5টা। তার কারণ আমার ভাই, কবরে ঢোকার সাথে সাথে ফেরেশতা আপনাকে বলবেন, আমার রব্বুকা, তোমার রবকে। ঢোকার সাথে সাথে প্রথম প্রশ্ন ফেরেশতা এটা করবে না, তার কারণ হচ্ছে কবরের ফেরেশতা যেই প্রশ্ন করবে, ওই ফেরেশতার প্রশ্নের ভাষাটা কি হবে? উর্দু, ইংরেজি, ফার্সি না আরবি? কথা বলেন। এখন ফেরেশতা যে আরবি ভাষায় প্রশ্ন করবে, আপনি আরবি ভাষা বুঝেন তো? আরবি ভাষা কয়জন বুঝেন? এখানে কয়জন আরবিতে কথা বলতে পারবেন? যারা সৌদি আরবে রেগুলার থেকেছেন এমন 2-4 জন বাদ দিয়ে হয়তো অধিকাংশ আরবিতে কথা বলতেও পারবেন না। এখন ফেরেশতা যে আরবিতে প্রশ্ন করবে, আপনি বুঝবেন কেমনে আর উত্তর দিবেন কেমনে? তার মানে বোঝা গেল উত্তর দেওয়ার জন্য আরবি ভাষাটা জানা দরকার। ও ভাই, আরবি ভাষা জানলেই যদি উত্তর দেওয়া যায়, তাইলে আবু জেহেল, আবু লাহাব তো আরবি ভাষার পণ্ডিত, তারা তো আপনার আগে উত্তর দিয়া চালায় জান্নাতে ঢুকবে। কিন্তু আবু জেহেলও জান্নাত পাবে না, আবু লাহাবও জান্নাত পাবে না।
তার মানে আমার ভাই বোঝা গেল শুধু আরবি ভাষা জানলে উত্তর দেওয়া যাবে না, আবার আরবি ভাষা না জানলে উত্তর দেওয়া যাবে না। উত্তরটা ভাষার সাথে সম্পৃক্ত না। আফ্রিকার কোন এক জঙ্গলে এমন এক আল্লাহর বান্দা পড়ে আছে যার ইমানটা মজবুত, আমলটাও মজবুত, ইমান আমলে কোনো ভেজাল নাই, কিন্তু আরবি ভাষা জানে না, সে উত্তর দিবে কেমনে? তার মানে আল্লাহ কবরের প্রথম প্রশ্নটা মৌখিক প্রশ্ন আরবি দিয়ে শুরু করবেন না। এজন্য আল্লাহ তাআলা আরবি দিয়ে কবরের প্রশ্নটা প্রথম প্রশ্ন শুরুই করবেন না। ভাষার সাথে কবরের প্রথম প্রশ্নের সম্পৃক্ততা নাই, বরং হাদিস বলছে কবরের প্রথম প্রশ্নটা হবে সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক। আল্লাহ তাআলা আপনাকে একটা মনস্তাত্ত্বিক বিষয়ের মধ্যে ফেলে দেবেন। আপনি আপনার দোকানে 25-30 লাখ টাকার মাল আছে, একজন সেলসম্যান দরকার। নড়িয়া বাজারে আপনার দোকান, বিশাল কাপড়ের দোকান, 30 লাখ টাকার প্রোডাক্ট, প্রত্যেক দিন 25-30 হাজার টাকার বেচা বিক্রি হয়, এমন দোকানও আপনাদের এই জায়গায় আছে না নাই? একজন সেলসম্যান নেবেন, একজন ছেলেকে নিয়ে আসলেন, কাজে ঢুকালেন। আপনি দোকানে না থাকলে ক্যাশ বাক্সটাও তারে দেখা লাগবে, সে কতটুকু আমানতদার এটা আপনাকে যাচাই বাছাই করে ফাইন্ড আউট করা লাগবে। এখন আপনি যদি প্রথম দিন জিজ্ঞেস করেন যে বাবারে 30 লাখ টাকার মাল আছে দোকানে, ক্যাশের মধ্যে সবসময় 1.5-2 লাখ টাকা পয়সা থাকে, এখন বলো তো তুমি আসলে কি সৎ নাকি চোর? তুমি কোনটা বলো? ওই ছেলে কইব অসম্ভব, আমি সৎ, আমার বাপে সৎ, আমার 14 গোষ্ঠী সৎ। কারণ নিজেরে কেউ কোনোদিন অপূর্ণাঙ্গ অসৎ বলবে না। তাহলে আপনি প্রশ্নটা, আপনি যদি বুদ্ধিমান হন আগে মৌখিক প্রশ্ন করবেন না, কারণ মৌখিক প্রশ্ন করলে তো সে বলবেই আমি সৎ। আপনি যদি বুদ্ধিমান হন আপনি একটা সাইকোলজিক্যাল টেস্ট করতে পারেন। 1000 টাকার 4-5টা নোট আপনি এমন জায়গায় ফেলে রাখলেন যে জায়গাটায় এই সেলসম্যান চলাচল করে, আপনি ইচ্ছাকৃতভাবে ফেলে রাখলেন 4-5টা 1000 টাকার নোট। পরের দিন যদি দেখেন আপনার সেলসম্যান 4-5টা 1000 টাকার নোট কুড়িয়ে সুন্দর করে আপনার এনে বুঝিয়ে দিয়েছে, স্যার টাকাটা পড়া পাইছি, কার আমি জানি না, এটা আপনার কাছে রাখেন, তাহলে বুঝে যাবেন আপনার সেলসম্যানটা আসলেও সৎ। সুযোগ থাকার পরেও সে টাকাটা মেরে দেয় নাই। আর যদি দেখেন ওই 4-5টা 500 টাকা 1000 টাকার আর খবর নাই, খায়া ফেলাইছে, তাইলে বুঝে যাবেন বাকি ক্যাশ বাক্সের 1.5 লাখ টাকাও তার কাছে নিরাপদ নয়। এজন্য বুদ্ধিমান যে সে আগে মৌখিক প্রশ্ন করে না, সে আগে সাইকোলজিক্যাল টেস্ট করে। এবার আমার ভাইয়েরা জবাব দেন, দুনিয়ার মানুষের চাইতে জ্ঞানে গুণে বিদ্যায় বুদ্ধিতে আমার আল্লাহ কি কম না বেশি? জোরে কোন। তাহলে আপনি ভাবলেন কিভাবে? কবরে ঢুকাই আল্লাহ আগেই আপনারা জিজ্ঞেস করবে তোমার রবকে, আর আপনি আরবি ভাষা যাই না ফেরেশতার সাথে উত্তর দিয়া মজা করে জান্নাতে ঢুকে যাবেন। এত সহজ আল্লাহর জান্নাত না, বরং আল্লাহ রাব্বুল আলামিন একটা সাইকোলজিক্যাল টেস্ট আপনাকে একটা খেলার মধ্যে ফেলে দিবেন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইযা উদখিলাল মাইয়িতুল কবর মুসিনাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুলু দাউনি উসাল্লি। কোন বান্দাকে যখন কবরে রাখা হবে, কোন বান্দিকে রাখা হবে, দুনিয়ার কোন মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে তার আত্মীয় স্বজনরা যখন চলে যায়, এখনো জোতার আওয়াজ মুর্দা ব্যক্তির কানে আসে, এতটুকু দূরত্বে যাওয়ার আগেই কবরের ভেতরে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠায় দেয়। কয়জন? আপনার আত্মীয় স্বজনেরা এখনো এতটুকু দূরেও যেতে পারে নাই, যতটুকু দূরে গেলে জুতার আওয়াজ আর কানে আসে না। অর্থাৎ আপনাকে রেখেছে, মাটি দিয়েছে, কান্নাকাটি শেষ করছে, চলে যাচ্ছে, ঠিক এমন সময় 2 জন ফেরেশতা কবরে আসে।
কবরে যখন আসে তারা, আল্লাহ তাআলা ওই মুর্দা ব্যক্তিকে ঘুমন্ত রাখেন কবরে। ওই দুই ব্যক্তি যখন তার ঘুমটা ভাঙায়, মুর্দা ব্যক্তির ঘুমটা যখন প্রথম কবরে ভাঙায়, ভাঙার পরে মুর্দা ব্যক্তি উঠে সে ভুলেই যায় যে আমি মৃত। আল্লাহ তাআলা তাকে এটা ভুলিয়ে দেয় যে তুমি মরে গেছো, বরং তার মনে হয় আমি এখনো জমিনে জীবিত আছি। এবং ওই মুহূর্তটা এমন ভাবে আল্লাহ সাজায়, মুসসিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, পশ্চিম দিগন্তে, পূর্ব দিগন্তে সূর্য উঠে যাচ্ছে, পশ্চিম দিগন্তে সূর্য ডুবে যাচ্ছে, ডুবু ডুবু ভাব। আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, কারণ সূর্যের সাথে নামাজের ওয়াক্তের সম্পর্ক আছে না নাই? সূর্য ঠিক থাকবে যতক্ষণ আসরের সময় আছে ততক্ষণ। সূর্যটা ডুবু ডুবু ভাব মানে হচ্ছে আসরের সময় আর বেশি নাই, আর সূর্যটা ডুবে গেলে বোঝা লাগবে আসরের সময় আর একেবারেই নাই। আল্লাহর হাবিব বলেন, মুর্দা ব্যক্তিকে ফেরেশতা যখন তার ঘুম থেকে জাগ্রত করবে, ওই বান্দা ঘুম থেকে উঠে দেখবে পশ্চিমে সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে, তার মানে আসরের নামাজের আর বেশি সময় বাকি নাই। আমার ভাই লক্ষ্য করেন, দুনিয়াতে এমনও মানুষ আছে যত কুয়াশাই পড়ুক না কেন, আর যত শীতই পড়ুক না কেন, যত ঠান্ডাই পড়ুক না কেন, ওই বান্দা কোনোদিন নামাজটা কাজা করে না। এমন মানুষ আপনাদের গ্রামেও কিছু আছে না নাই? নামাজ কাজা করে নাই, বিগত 10, 15, 20 বছরে একবারও নামাজ বাদ দেয় নাই। বাসের মধ্যে গেলেও বাস থামায় নামাজ পড়ে, ট্রেনে গেলেও নামাজ পড়ে, এমনকি বিমানে যদি ওঠে বিমানেও তায়াম্মুমের মাটি নিয়ে ওঠে, নামাজ বাদ দেয় না, সব ছেড়ে দেয়। তবে নামাজ কোনোদিন ছাড়ে না। যে বান্দা কোনোদিন নামাজ ছাড়ে না, নামাজের যে কতটা গুরুত্ব এটা সে ছাড়া আর কে বুঝবে? এজন্য যখন দেখবে আসরের সময় শেষ হয়ে যাচ্ছে, সূর্য ডুবু ডুবু ভাব, আল্লাহ তো তাকে ভোলায় দিয়েছে যে তুমি মৃত্যুবরণ করেছো, ওই মুহূর্তে উঠবে ফেরেশতা, তাকে কিছু বলতে চাইবে, সে ফেরেশতার কোনো কথার জবাব দিবে না। তার কারণ আমার ভাই, দুনিয়াতে যেই বান্দা জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, শত বিপদ মুসিবতেও নামাজ ছেড়ে দেয় নাই, কিন্তু হঠাৎ একদিন দুপুরবেলা ঘুমিয়ে গিয়েছে খাবারের পরে, ওই দিন ঘুমটা বেশি লেগে গেছে, আর আসরের সময় ঘুম ভাঙে নাই, কিন্তু মাগরিবের আগ মুহূর্তে আসরের সময় যখন আর 5 মিনিট আছে, এমন সময় যদি তার ঘুমটা ভাঙে, ঘুমটা ভাঙার পরে ঘড়িতে যদি সময় দেখে মাগরিবের নামাজ কাছাকাছি, আসরের সময় আছে আর 5 মিনিট, ওই 5 মিনিটে ওই আল্লাহর বান্দা সবার আগে খাওয়া দাওয়া করবে, দোকানপাট খুলবে নাকি নামাজ পড়বে? কথা কয় না। ওই 5 মিনিটে দুনিয়ার অন্য কোনো কাজকে গুরুত্ব দিবে? যদি বন্ধু একটা ফোন দিয়ে কয় আসো বন্ধু বাহিরে একটু আড্ডা দেই, অসম্ভব। দোকানে কাস্টমার দাঁড়ায় আছে, তাড়াতাড়ি আসেন, অসম্ভব, আগে নামাজটা পড়ে নেই। এমনকি যদি মা বাবাও পেছন থেকে ডেকে বলে আয় বাবা কথা শুনে যা, ওই বান্দা বলবে মা বাবা দাঁড়াও 5টা মিনিট আগে নামাজটা পড়ে নেই, কারণ নামাজের সময় তো চলে যাচ্ছে। আমার ভাই, ওই বান্দার হালতটা কবরে তেমন হবে, ফেরেশতার ডাকার পরে যখন প্রশ্ন করতে আসবে, ওই বান্দা জোহরের আসরের সময়টা কম এটা দেখে সে ফেরেশতাকে বলবে ভাই কথাবার্তা বলার সময় নাই, দাওনি ওসল্লি, অজুর পানিটা আগায়া দাও, অজু করে আমি আসরের নামাজটা পড়ে ফেলি। কবরের জিন্দেগিতে নামাজ, আল্লাহ তাআলা এমন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আপনার ঘুমটা ভাঙাবেন, ওই সিচুয়েশনটা দেখলেই আপনার মনে পড়ে যাবে আসরের ওয়াক্ত শেষ প্রান্তে হয়ে যাচ্ছে, আমাকে নামাজ পড়া লাগবে। ওই মুহূর্তে ফেরেশতার সাথে যে গল্প গুজবে লিপ্ত হয়ে যাবে, বোঝা লাগবে দুনিয়াতে তার নামাজের কোনো খবরই ছিল না। এজন্য আল্লাহ তাআলা সাইকোলজিক্যাল টেস্ট নেবেন। আল্লাহ তাআলা সাইকোলজিক্যাল টেস্ট নেওয়ার মধ্য দিয়ে
আল্লাহ তাআলা দেখতে চাইবেন এই বান্দা উঠেই আগে ফেরেশতার কাছে ওযুর পানি চাই কিনা, আসরের নামাজের জন্য যায় নামাজটা আগায় দিতে বলে কিনা। ওই বান্দা যখন বলবে ও ফেরেশতা দাউনি উসাল্লি, আমি নামাজ আদায় করব, আমারে ছেড়ে দাও, কথা পরে বলো, ফেরেশতারা তখন বলবে ও আল্লাহর বান্দা শান্ত হও, এটা কবরের জীবন, এখানে নামাজের কোনো দরকার নাই। এরপরে তার মনে হবে যে আমি কবরের জীবনে আছি, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যদি কবরে নামাজের প্রথম সাইকোলজিক্যাল টেস্ট, নামাজের প্রথম মনস্তাত্ত্বিক পরীক্ষায় পাশ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাকি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ব্যবস্থা নিজেই করে দেব। আল্লাহ যদি ব্যবস্থা না করে জবাব দিতে পারবেন না। আরবি হাজারবার যাই না বৈশা থাকলেও লাভ নাই, আবার আরবি না জানলে জবাব দিতে পারবেন না এমনও না, আপনার মালিক আপনার জন্য ব্যবস্থা করলে জবাব আপনি দিতে পারবেন। আর আল্লাহ ব্যবস্থা করবেন তার জন্য যার জীবনে নামাজ ছিল। এজন্য আমার ভাই নামাজে নিয়মিত হন। নামাজ যদি বাদ দিয়ে দেন সেই দিন ফেরেশতার প্রথম প্রশ্নে আপনি আটকে যাবেন, বাকি কোনো প্রশ্নেই আপনি উদ্ধার হতে পারবেন না। যেই নামাজ আমরা নিয়মিত পড়ি, এই নামাজ থেকে আল্লাহ তাআলা আমাদের অনেকগুলো বিষয় শেখায়। আমরা মনে করি যে শুধু নামাজ পড়লে জান্নাতে যাব, নামাজ জান্নাতের চাবি, শুধু তাই নয়, বরং এই নামাজ থেকে আমাদের দুনিয়াবি অনেক খুঁটিনাটি বিষয়ের শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? অনেক শিক্ষা আছে নামাজের ভেতরে, ওই শিক্ষাগুলো আমরা গ্রহণ করি না। নামাজের শিক্ষা যদি আমরা সমাজের ভেতরে গ্রহণ করতাম, আমাদের মসজিদটা যেমন শান্তিপূর্ণ, আমাদের সমাজটাও হয়ে যেত তেমন শান্তিপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, মসজিদে দেশের পরিস্থিতি যতই খারাপ হোক, সরকার যেই আসুক না কেন, অন্তত পক্ষে ওই সময়টাতেও মসজিদের পরিবেশ পরিস্থিতি নরম না গরম? নরম, শান্তিময়। ওই মসজিদে যারা যায়, ওই মসজিদে যাওয়ার পরে দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, খেলাফত, দুনিয়াতে সব দলের মানুষকে আপনি এক কাতারে বাংলাদেশে কোনোদিন আনতে পারবেন না, শুধুমাত্র মসজিদ বাদে। কথা কয় না? মসজিদে সব দলের মানুষ যায়, অথচ কারোর সাথে কারো মারামারি নাই, রেষারেষি নাই। 17 বছরে আওয়ামী লীগ অন্তত এটা বলতে পারে নাই যে আমি যেহেতু ক্ষমতাসীন দল, আওয়ামী লীগের জন্য প্রথম কাতার বরাদ্দ, বাকিরা পেছনে থাকবা, এমন বলার সাহস হয় নাই। তার কারণ তারাও জানে মসজিদ কার ঘর? জোরে বলেন, আল্লাহর ঘর। এই নামাজ থেকে আমরা 4টি বিষয় শিক্ষা গ্রহণ করতে পারি। জোরে বলেন তো কয়টা? কয়টা? 4টা। 1 নম্বরে নামাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি শৃঙ্খলা, সামাজিক শৃঙ্খলা, যেটা আমাদেরকে নামাজ শেখায়। আমার ভাই, এই জাতির মাঝে শৃঙ্খলার বড় অভাব, সুশৃঙ্খলতা আমাদের মাঝে নাই। সুশৃঙ্খলতা যে আমাদের মধ্যে নাই, আমরা যে শৃঙ্খলাবদ্ধ থাকতে পারি না, তার প্রমাণ কি? তার প্রমাণ আজকে মাহফিলের পরে যদি 2 ডেকচি খিচুড়ি সামনে আনেন, আর মাহফিলের মোনাজাতের পরে যদি বলেন লাইনে দাঁড়ান, খিচুড়ি খায়া যাইবেন সবাই, লাইনে দাঁড়ায়া ওরাউরির মধ্যে, দৌড়াদৌড়ির মধ্যে, ধাক্কাধাক্কির মধ্যে, খিচুড়ি ডেকের মধ্যেও 2-4 জন পড়ার সম্ভাবনা আছে না নাই? শৃঙ্খলা নাই। এই জাতিকে শৃঙ্খলাবদ্ধ করতে পারে নামাজ। জুমার দিন যান, একটা মসজিদে 2-4-5 হাজার মানুষ নামাজ পড়ে, এমন মসজিদও আছে না নাই? এই যে আমি আগামীকাল যেখানে জুমা পড়াবো, সাভার সেন্ট্রাল মসজিদ, হাজার হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করে, একসাথে দাঁড়ায়, একসাথে হাত তোলে, একসাথে হাত বাঁধে, একসাথে রুকুতে যায়, একসাথে রুকু থেকে ওঠে, আবার একসাথে সেজদায় যায়, একসাথে সালাম ফেরায়, কমান্ডো ট্রেনিং এর মতো। এই যে সুশৃঙ্খলতার একটা মনোভাব, নামাজ ছাড়া সমাজের মধ্যে আর কোথাও নাই। এই জন্য নামাজ থেকে আমরা প্রথমত যেটা শিখতে পারি সেটা হচ্ছে আমাদের প্রতিটা কাজের মধ্যে শৃঙ্খলার দরকার আছে না নাই?
এটা আমরা নামাজ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। 2 নাম্বার, আমরা নামাজ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি ঐক্যবদ্ধভাবে একজন ইমামের আনুগত্য করা, ঐক্যবদ্ধভাবে একজন নেতার আনুগত্য করা। আনুগত্যের জায়গাটা ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে। আজ বৃহত্তর মুসলিম উম্মার মাঝে ঐক্যবদ্ধতার বড় অভাব। আপনি দেখেন, নামাজে যখন আপনারা দাঁড়ান, আমরা দাঁড়াই, এই যে মসজিদ, জুমার নামাজের সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন হাত বেঁধে ফেলেছে, পেছনে 2, 4, 500 মুসল্লি সকলে হাত বেঁধে ফেলেছে। ওই মুসল্লিদের মধ্যে ইমাম সাহেবের চাইতে বয়সে বড় এমন মুসল্লিও আছে না নাই? ইমাম সাহেবের চাইতে পয়সায় বেশি এমনও আছে না নাই? ক্ষমতাবান রাজনৈতিক নেতা এমনও আছে না নাই? ওই রাজনৈতিক নেতা, ওই পয়সাওয়ালা ধনী ব্যক্তি, ওই বয়স্ক মুরব্বী যে যার মতো নিজের মতো চলে না, বরং ইমামের কমান্ড ফলো করে চলে। ইমাম যখন দাঁড়ায় মুসল্লি দাঁড়ায়, ইমাম রুকুতে গেলে মুসল্লি রুকুতে যায়। ইমাম থাকে একজন, মুসল্লি যদি লক্ষ লক্ষ থাকে, সেখানে একজন ইমামকে লক্ষ লক্ষ মুসল্লি অনুসরণ করে। আমি গত রমাজানে শেষ 10টা দিন মদিনাতুল মুনাওয়ারাহ এবং মক্কাতুল মুকাররমায় ছিলাম। রমাজানের শেষ দশকে মক্কায় আমি যখন তারাবির সালাত আদায় করেছি, এই রমাজানের কথা বলছি, একই সাথে 50 লক্ষ লোক কদরের রাতে নামাজ আদায় করেছে। আরো আসতে কও, কয় লাখ? 50 লক্ষ মানুষ একই সাথে একজন ইমামের পেছনে নামাজ আদায় করেছে। ওই ইমাম সাহেব দাঁড়ালে 50 লক্ষ আমরা দাঁড়াই, ওই ইমাম সাহেব বসলে 50 লক্ষ আমরা বসি, ওই ইমাম সাহেব রুকুতে গেলে 50 লক্ষ আমরা রুকুতে যাই। একজন ইমামকে কমান্ড আমরা ফলো করছি। আজ গোটা বিশ্বের মুসলিম উম্মার মধ্যে এমন ইমামও একজন নাই, এবং ওই ইমামকে আনুগত্যের জায়গায় ধরে রাখবো এমন মানসিকতাও আমাদের মুসলমানদের নাই। তাহলে যেটা হতো, উদাহরণ দিচ্ছি আমি আপনাকে, ফিলিস্তিনে মাত্র 57 লাখ ইহুদি পার্শ্ববর্তী জায়গা থেকে, ইসরায়েল থেকে বছরের পর বছর ফিলিস্তিনি ভাইদেরকে মারছে, শিশুদেরকে হত্যা করছে, যুবকদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে। সময়ের যে কোনো বর্বরতাকে ফিলিস্তিনে হার মানানো হয়েছে। এত কষ্ট, অত্যাচার, নির্যাতনে ফিলিস্তিনি মুসলমানেরা আছে। শুধু কি ফিলিস্তিনের মুসলমানেরা, গোটা পৃথিবীতে ফিলিস্তিনিদের মতো আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ক্ষুদ্র জনগোষ্ঠী মুসলমানদের বসবাস আছে, যেখানে দিনের পর দিন গ্র্যাজুয়ালি তারা অত্যাচারিত হচ্ছে। তবে তাদেরকে সহযোগিতা করার মতো কেউ নাই, তাদেরকে দেখার মতো কেউ নাই, তাদের পাশে দাঁড়াবার মতো কেউ নাই। আমরা শুধুমাত্র মাঝে মাঝে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি ফিলিস্তিনের বাঁচাও। বাংলাদেশের মুসলমান দোয়া করে, ভারতের মুসলমান দোয়া করে, কাবার মুসলমান দোয়া করে, সব দেশের মুসলমান দোয়া করে। অথচ আমার ভাই, মুসলমান তো আছে পৃথিবীতে 200 কোটি, আর ইসরায়েলে টোটাল জনগোষ্ঠী মাত্র 57 লাখ। ইসরায়েলে টোটাল জনগোষ্ঠী 1 কোটির কম, আর আমরা মুসলমানেরা পৃথিবীতে 200 কোটি। 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকতে মুসলমানের আরেক জাতি ভাই পরে পরে মার খাবে, এটা হয় কিভাবে? আমাদের তো যুদ্ধ করা লাগতো না। পৃথিবীর 200 কোটি মুসলমান একজন ইমামকে যদি ফলো করতে পারত, নামাজে আমরা যেমন একজন ইমামকে লক্ষ লক্ষ মুসল্লি ফলো করি, ইমাম যদি দাঁড়ায় আমরা দাঁড়াই, ইমাম যদি রুকুতে যায় আমরা রুকুতে যাই, ইমাম যদি বসে আমরা বসি। আমাদের একজন যদি ইমাম থাকতো গোটা পৃথিবীতে, ওই ইমাম যদি আমাদেরকে বলতো, এই খবরদার মুসলমানেরা 200 কোটি এক হয়ে যাও, ফিলিস্তিনে যদি হত্যা বন্ধ না করা হয়, হামলা যদি বন্ধ না করা হয়, 200 কোটি মুসলমানকে আমি ইমাম হয়ে এক কাতারে দাঁড়িয়ে যেতে বললাম, আর ওই ইমামের কথা শুনে আমরা 200 কোটি মুসলমান যদি এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিন অভিমুখে থুতু নিক্ষেপ করতাম, গোটা ফিলিস্তিনের ইহুদিরা ভেসে চলে যেত। নামাজে যেমন আমরা আমাদের ইমামকে মানি, আমাদের গোটা পৃথিবীতে এমন একজন ইমাম থাকা দরকার ছিল।
যে ইমামের কথায় 200 কোটি মুসলমান জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। এই ইমাম আছে খ্রিস্টানদের মধ্যে। খ্রিস্টানদের সবচেয়ে বড় যেই ধর্মগুরু পোপ, ওই পোপ ফ্রান্সিস বাংলাদেশে এসেছিল আজ থেকে 7-8 বছর আগে। ওটা বাংলাদেশ ব্যাপী তুখোর নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছিল। অথচ উনি কিন্তু কোনো রাজনৈতিক নেতা না, উনি খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা। উনি যেখানে যায় রাজনৈতিক নেতার চাইতে বেশি সম্মান পায়। খ্রিস্টানদের সেন্ট্রাল ধর্মগুরু আছে, যার কথায় পৃথিবীর 250 কোটি খ্রিস্টান এক কাতারে দাঁড়িয়ে যায়। অথচ মুসলমান আছে পৃথিবীতে 200 কোটি। মুসলমানদের এমন কোন ধর্মীয় নেতা নাই যার কথায় 200 কোটি মুসলমান এক কাতারে চলে আসতে পারে। অথচ এটা থাকা দরকার ছিল। এটা নাই বলে আজ মুসলমানকে যে যার মতো হত্যা করে, মারে, পিটায়, দেখার মতো কেউ নাই, বলার মতো কেউ নাই। আমার ভাই, 3 নাম্বার আমরা নামাজ থেকে শিখতে পারি। নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে 2 নাম্বার একজন নেতার আনুগত্য শেখায়। 3 নাম্বার নামাজ আমাদেরকে কোরআন সুন্নাহর মধ্য দিয়ে আমাদের যিনি নেতা হবেন তার যদি কোনো ভুল হয় ওই ভুলটা শুধরিয়ে দেওয়ার পদ্ধতিটাও শেখায়। এই যে আজকে আপনার সবাই মাহফিলে বসে আছেন, মাহফিল শেষ হবে, ঘুমিয়ে যাবেন। আগামীকাল জুমাবার, জুমার নামাজের সময় আপনারা শত শত মুসল্লি মসজিদে গেলেন। আমরা যখন জুমার নামাজ পড়াই ঢাকায়, জুমার নামাজ আমরা পড়াই 2 রাকাত। কয় রাকাত? তবে আপনাদের মসজিদে 4 রাকাত। কত? আগামীকাল জুমার নামাজের সময় আপনাদের মসজিদের ইমাম সাহেব চিন্তা করলেন, আজকে যেহেতু মুসল্লির সংখ্যা একটু বেশি, 2 রাকাত না পড়ায়া আমি আরো 2 রাকাত বাড়ায়া 4 রাকাত পড়ায়া দেই। ইমাম সাহেব যদি এই চিন্তা থেকে 2 রাকাতের পরে সালাম না ফিরায় আবার দাঁড়ায় যায়, মুসল্লি হিসাবে পেছন থেকে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? আপনি মুসল্লি হিসাবে লোকমা দিয়ে দিবেন, আপনি বলবেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আপনি ইমামরে লোকমা দিয়ে বোঝায় দিবেন, ইমাম আমি মূলত তোমার আনুগত্য করি না, আমি আনুগত্য করি আল্লাহ এবং তার রাসূলের। এতটা সময় পর্যন্ত তুমি আল্লাহ ও রাসূলের আনুগত্যের মধ্যে ছিলা, এই জন্য আমিও তোমার পেছনে তুমি যা করেছো তাই করেছি। এই মুহূর্তে তুমি দেখি আল্লাহ ও রাসূলের আনুগত্য থেকে বের হয়ে গেছো, কারণ আমার রাসূল জমা পড়েছেন 2 রাকাত, তোমারও পড়া লাগবে 2 রাকাত। তুমি যদি 2 রাকাত বাদ দিয়া 3 রাকাতের দিকে যাও, আমি তোমার সাথে আর নাই। তুমি আবার ফিরে আসো, তাইলে তোমার সাথে আমি আছি। কথা কি ঠিক কিনা? আমার ভাই ভালো করে বোঝেন, ইমাম সাহেব আপনাদের এলাকার ইমাম, তিনি যদি জুমার নামাজ 2 রাকাতের জায়গায় 3-4 রাকাত পড়ায়, আপনি পড়বেন? ইমাম সাহেবের কথা বাদ দেন। এখন আমি ইয়াহিয়াটা কি ঢাকা থেকে আসছি, ধরেন আগামীকাল আমি থেকে গেলাম, জুমার নামাজটা আমি পড়াইলাম। আমি যখন জুমার নামাজ পড়াবো, আমি যদি 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়াই, তখন অন্তত আপনারা পড়েন, তাও পড়বেন না? আমার কথা বাদ দেন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম, তিনি যদি আপনাদের মসজিদে এসে আগামীকাল জুমার নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ায়, পড়বেন? কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, যার পেছনে লক্ষ লক্ষ মানুষ আমরা নামাজ পড়ি, তিনি যদি জুমার নামাজ আগামীকাল আপনাদের মসজিদে এসে 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ায়, পড়বেন? তার মানে রাসূলের আদর্শের বিপরীতে গেলে আমার মতো ইয়াহিয়া তাকে তো গোনার দরকার নাই, এমনকি কাবার ইমামরেও আপনি আর গুনবেন না। আপনি বোঝায় দিবেন, ইমাম আমি তোমার আনুগত্য করি না, আমি আনুগত্য করি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ 2 রাকাত পড়েছেন জুমা, আমি 2 রাকাত পড়ব, তুমি 2 রাকাত পড়াবা। এখন তুমি যদি রাসূলের আনুগত্যের ভেতর থেকে বের হয়ে যাও, আমি আর তোমার সাথে নাই।
এই আদর্শটা আমাদের শুধু মসজিদে নয়, এই আদর্শটা বাস্তবায়ন করা লাগবে সমাজের ভেতরেও। আমি যখন সমাজের ভেতরে দেখব আমার রাজনৈতিক নেতা, আমার দলের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকবে যতক্ষণ, আমি তার সাথে থাকবো ততক্ষণ। কিন্তু আমি যদি দেখি আমার নেতা, আমার দল, আমার এমপি, আমার মন্ত্রী, আমার চেয়ারম্যান, আমার মেম্বার এমন কোন কথা বলেছে, এমন কোন কাজ করেছে যেই কথা যেই কাজ বিশ্বনবীর আদর্শের খেলাফ, রাসূলের সুন্নাতের খেলাফ, ইসলামের কোন আদর্শের খেলাফ, ওই মুহূর্তে মসজিদে আমার ইমাম ভুল করলে আমি যেমন তারে লোকমা দিয়ে দেই, আমার রাজনৈতিক নেতা, আমার এমপি, আমার মন্ত্রী, আমার চেয়ারম্যান তারা যদি কোনো ভুল করে ওই মুহূর্তে তাদেরকেও লোকমা দিয়া সোজা করে দেওয়া লাগবে। এখন আমাদের সমাজে মসজিদের ইমাম সাহেবের ভুল ধরে এমন লোকের অভাব নাই, সমাজের নেতার ভুল ধরে সত্য কথা বলে এমন মানুষের অভাব আছে না নাই? নামাজ থেকে শিক্ষা নেওয়া লাগবে। আমি আমার নেতার গোলাম না, আমি আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। এই জন্য আমার দল, আমার নেতা আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকবে যতক্ষণ আমি তাদের সাথে আছি ততক্ষণ। আল্লাহ এবং রাসূলের আদর্শের বিরুদ্ধে চলে গেলে ওই দল, ওই নেতা দেখার আমার টাইম নাই, ঠিক কি না? এটা আমাদেরকে নামাজ থেকে শিক্ষা নেওয়া লাগবে। আমার ভাই, নামাজ থেকে 4 নাম্বার বিষয় যেটা আমরা শিখতে পারি সে বিষয়টা হচ্ছে এই নামাজ আমাদেরকে ইনসাফ শেখায়, সমতা শেখায়, ইকুয়ালিটি শেখায়। নামাজ ছাড়া সমাজের অন্য কোনো জায়গায় আপনি বৈষম্য দূর করতে পারবেন না। বৈষম্য দূর করতে পারে কেবলমাত্র নামাজ। একজন মন্ত্রী সাহেব স্বাভাবিকত সমাজের একজন নিচু স্তরের মানুষ, জুতা সেলাই করনেওয়ালা মুচি, ওই মুচি আর ওই মন্ত্রী সমাজের কোনো অনুষ্ঠানের মধ্যে একত্রে পাশাপাশি দাঁড়াতেও পারবে না। কিন্তু নামাজ এমন এক জায়গা, একই কাতারে মন্ত্রী দাঁড়ায় যায়, ওই মন্ত্রীর পাশে আবার আরেকজন জুতা সেলাই করনেওয়ালা মুচিও দাঁড়ায় যায়। মন্ত্রী ধাক্কা দিয়ে সরাইতে পারে না, তুই বেটা মুচি পেছনে যা, এমন কথা বলার মতো অধিকার তার নাই। বৈষম্য দূর করে দেয়, ইনসাফ শেখায়। এজন্য যদি ইনসাফ চান, বৈষম্য দূর করতে চান, নামাজের শিক্ষাকে মসজিদ থেকে সমাজে আনতে হবে। শান্তি যদি আমরা পেতে চাই আমার ভাই, ওই যেটা বললাম, রাজনৈতিক পরিস্থিতি যতই খারাপ হোক, দল যেটাই ক্ষমতায় থাকুক না কেন, যত হামলা, হুমকি, ধমকি, মারামারি যাই চলুক না কেন, মসজিদে ঢুকলেই শান্তি। কারণ মসজিদটা চলে আল্লাহ এবং রাসূলের বিধান মতো, কারো কথা মতো না। সভাপতির কথা মতো মসজিদ চলে না, সভাপতির কথা মতো নামাজ চলে না। মসজিদ চলে আল্লাহ ও তার রাসূলের কথা মতো। এই জন্য ইমাম সাহেব যায়, ইমাম সাহেব আসে, মুয়াজ্জিন সাহেব যায়, মুয়াজ্জিন সাহেব আসে, কমিটির পরিবর্তন হয়, সভাপতির পরিবর্তন হয়, কিন্তু যোহর যোহরের সময়, আসর আসরের সময়, মাগরিব মাগরিবের সময়, এশা এশার সময়, ফজর ফজরের সময় নামাজের কোনো পরিবর্তন হয় না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর বিধান মতো মসজিদ চলে, এজন্য সভাপতির পরিবর্তন হয়, ইমামের পরিবর্তন হয়, খতিবের পরিবর্তন হয়, মুয়াজ্জিনের পরিবর্তন হয়, নামাজের যেমন কোনো হেরফের হয় না। বাংলাদেশটাকেও যদি আমরা আল্লাহ ও তার রাসূলের বিধান মতো চালাতে পারি, দল আসবে, দল যাবে, নেতা আসবে, নেতা যাবে, বাংলাদেশের ইনসাফের কোনো পরিবর্তন হবে না। এখন এটা আমরা না করে যদি নিজের মতো চালাই, তাহলে দল আসবে যখন, নতুন নিয়ম কারণ আবার তৈরি হবে তখন। মসজিদে ইমাম সাহেব যখন চলে যায়, নতুন ইমাম সাহেব আসে, সে তখন যোহর 6 রাকাত পড়ায় না, যোহর 4 রাকাত 4 রাকাত, আসর 4 রাকাত 4 রাকাত, মাগরিব 3 রাকাত তো 3 রাকাত। যেই আসবে এখানে তাকে নির্দিষ্ট সিস্টেমিক্যালি চলা লাগবে, সিস্টেমিক ওয়েতে চলা লাগবে, নিজের মন মতো চলতে পারবে না। এই মসজিদের মতো সমাজ আমাদেরকে গড়তে হবে, এই শিক্ষাটা আমাদের দেয় নামাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের বললেন,
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার প্রতি যেই কিতাব নাজিল করলাম এই কিতাবের তেলাওয়াত আপনি করেন, ওয়াকিমিস সালাহ এবং নামাজ আপনি কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও নবী, কেন আপনি নামাজ পড়বেন, কেন নামাজ কায়েম করবেন? তার কারণ হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওই নামাজ তাকে অন্যায় কাজ এবং অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে। কার কথা? আরো জোরে কোন। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর সবচাইতে বড় জিকির হচ্ছে কার জিকির? আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আর তোমরা যা করো আমি আল্লাহ তাআলা ভালো করেই তা জানি। আমার ভাই, আমাদের সমাজে নিয়মিত নামাজ আদায় করে এমন মানুষের সংখ্যা কম না বেশি? জোরে কোন। কম না বেশি? যত মানুষ মাহফিলে আসে তত মানুষও ঠিক মতো নামাজ, এমনকি আজকের মাহফিলে এসে বসে আছে এশারা নামাজ পড়ে নাই, আবার পরের দিন ফজরটা পড়বে এমন চিন্তাও নাই, এমন মুসলমান আপনাদের এলাকায় আছে না নাই? আমার ভাই, নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, তবে সেই নামাজ আমরা ধারাবাহিকভাবে পড়ি না। এজন্য আমাদের সমাজে নামাজি পাওয়া যায় 4 ধরনের। জোরে কোন, কয় ধরনের? এই কথা বলেন, কয় ধরনের? 4 ধরনের। ডেইলি, উইকলি, ইয়ারলি, সিজনালি। এই 4 ধরনের নামাজি ডেইলি নামাজ আদায় করে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, যত ঠান্ডাই পড়ুক না কেন, যত কুয়াশাই পড়ুক না কেন, যত কষ্টই হোক না কেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে এমনও কিছু মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? ডেইলি নামাজ আদায় করে। ডেইলি যারা নামাজ আদায় করে তাদের ব্যাপারে আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও ঈমানদারেরা সফল হয়ে গেছে, যে ঈমানদারেরা ডেইলি নিয়মিত নামাজ আদায় করে, যাদের নামাজের মধ্যে খুশু খুজু আছে। সুবহানাল্লাহ পড়েন। ওই ঈমানদারদেরকে আল্লাহ সফল বললেন যারা প্রতিনিয়ত নামাজ আদায় করে। 2 নাম্বার একটা গ্রুপ প্রতিনিয়ত পড়বে না, তারা হচ্ছে উইকলি, সাপ্তাহিক। সপ্তাহ খবর নাই, জুমার দিন সবার পরে আইসা যায় নামাজ একটা হাতের মধ্যে নিয়ে সবার ঘাড় ডিঙ্গায়া একবার ইমাম সাহেবের নাক বরাবর গিয়া বৈশা থাকবে। আছে না নাই? তুমি বাকিদের ঘাড় ডিঙ্গাইলা কেন? তুমি পরে এসে সবার সামনে গেলা কেন? ইমাম সাহেবেরা এই ধরনের কাজ যারা করবে তাদেরকে বলে দিবেন, রাসূলের হাদিস শোনায়া দিবেন। বিশ্বনবী বলেন, কেউ যদি নামাজের কাতারে পরে এসে ঘাড় ডিঙ্গিয়ে আগে চলে যায়, ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম। প্রত্যেকটা কদম, যতগুলা কদম সে সামনের দিকে দিল, মানুষের ঘাড় ডিঙ্গাইলো, প্রত্যেকটা কদম সে যেন জাহান্নামের দিকে চলে গেল। এখন আপনি কেন স্বেচ্ছায় জাহান্নামে যাবেন? কেন জাহান্নামে যাবেন? পরে এসে সবার আগে যাবেন না। আবার একদল উইকলি নামাজি যারা শুধু জুমার দিন আসে, এরা ঢুকবে সবার পরে, আবার বের হবে সবার আগে। আছে না নাই? শুধুমাত্র নামাজের সালাম একটা ফিরাইছে, আরেকটা এখন ইমাম সাহেব আসসালা এতটুকু কইছে, বাকি উনি যায় নামাজ নিয়ে জুতা একটা ধইরা রেডি, পজিশন নিয়ে রাখছে। আপনি শুধু বলেন অ্যাটাক হয়ে যাবে। আহারে, মানে শয়তান শুধু দাঁড়ায় থাকে, তোরা তো দেরি হলো কেন? এই উইকলি নামাজ। এরপরে আরেক ধরন ইয়ারলি, তাদেরকে সপ্তাহেও পাবেন না। এমনও মানুষ আছে সারাদিনে 5 ওয়াক্ত তো পড়েই না, জুমার নামাজ তো পড়েই না, বৎসরে খালি 2 ঈদের নামাজে তাদের চাঁদ মুখখানা দেখা যায়। আপনাদের সমাজে আছে না নাই? শুধুমাত্র বছরে 2 ঈদে বিশেষ অফারে 2টা রাকাত নামাজ তারা পড়ে। ঈদের সময় যেমন অফার দেয়, তারাও তেমন কিছু অফার টফার দিয়ে 2টা রাকাত নামাজ আদায় করে।
আহারে, এভাবে 2 ঈদ ছাড়া তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আর আরেকটা দল সিজনালি, সিজন আসলে তারা নামাজি হয়, সিজন গেলে আবার নামাজও নাই। শবে বরাত আসলে তাদের মসজিদে পাওয়া যায়, শবে কদর আসলেও তাদের মসজিদে পাওয়া যায়। সারা সপ্তাহ সারা মাস নামাজের খবর নাই। শবে বরাত আসলে ওই সিজনাল মুসল্লিদের কারণে রেগুলার মুসল্লিদের জায়গা নাই। রেগুলার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা তো শবে বরাতে একটু রেডি টিডি হয়ে আসতে সময় লাগে। আর যে বেটা সিজনালি তৈরি হয়েছে ও তো আজকে ওর নামাজের দিন ওরে ঠেকায় কে? সবার আগে মসজিদের প্রথম কাতারে ঢুকে বসা থাকে। ইমাম সাহেব দেখলে চিনেও না যে এটা আসলে কোন এলাকার মুসল্লি, অথচ এটা আমার এলাকার। শবে কদরে, শবে বরাতে এদের পাওয়া যায়। আর পাওয়া যায় নির্বাচন আসলে। নির্বাচনের সময় জামার টুপি লাগায়া, নির্বাচনের আগে জীবনেও নামাজের খবর নাই। নির্বাচন আসলে জোহরের নামাজ সিজনাল নেতার একই সময় 2 মসজিদে 2 বার পড়া লাগে। আপনারা হাসতেছেন মিয়া, আমরা স্বচক্ষে দেখে ওয়াজ করি। উত্তরপাড়ার মসজিদে গেছে, উত্তরপাড়ার মসজিদে গেছে জোহরের সময়, সেখানে আল্লাহু আকবার। কারণ সে চিন্তা করতেছে নেতা যদি নামাজ না পড়ে সর্বনাশ, মানুষ কি বলবে। মসজিদে গেছে দোয়া চাওয়ার জন্য, দেখে জোহরের নামাজ চলতেছে। অজু থাকুক আর না থাকুক আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়। যাক, নামাজ শেষ, সবার সাথে সালাম বিনিময় করে আবার দক্ষিণ পাড়ার মসজিদে যাওয়া লাগবে। দক্ষিণ পাড়ার মসজিদে বিপদ হইল, নামাজ আবার আধা ঘন্টা পিছনে। সেখানে যায় দেখে সেখানে আবার জোহরের নামাজ চলতেছে, সেখানেও জিয়া আবার আল্লাহু আকবার। এর আগে খবর নাই। আর সিজন যখন আসে তখন তাদের নামাজ একই সময় 2 জায়গায় 2 বার পড়া লাগে। আমার ভাইয়ের জন্য আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন কিছু মুসল্লি থাকবে যাদের জন্য অভিশাপ, এমন কিছু মুসল্লি থাকবে যাদের জন্য ওয়াইল দুজক আল্লাহ বানিয়ে রেখেছেন। আল্লাহ বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে গাফেল ছিল, মনোযোগী ছিল না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়তো। নির্বাচন আসলে শুধুমাত্র জুমার দিনে এবং শুধুমাত্র শবে কদরে যারা নামাজ পড়ে, ওই নামাজ কি আল্লাহর জন্য না মানুষকে দেখাবার জন্য? জোরে কোন? ওই মানুষকে দেখাবার জন্য যে নামাজ, ওই নামাজ আল্লাহ তাআলা কোনোদিন কবুল করবে? আল্লাহর হাবিব বলেন উম্মতেরা, ওয়াইল দুজক মানে কি? যেই ওয়াইল দুজকে কিছু নামাজিকে আল্লাহ ফেলবেন, নামাজ পড়ার পরেও কিছু মানুষটা জাহান্নামে যাওয়া লাগবে। কাদের যাওয়া লাগবে? আল্লাহ বললেন নামাজ পড়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে এমন কিছু মানুষদেরকে, যে মানুষেরা তাদের নামাজে গাফেল, নামাজ আল্লাহর জন্য না পড়ে মানুষের জন্য পড়েছে। আর ওই ওয়াইল দুজক হচ্ছে জাহান্নামের এত তলানিতে এমন একটা গর্ত, ওই গর্তের ভেতরে যখন কাউকে ফেলা হবে, ওই গর্তের নিচ পর্যন্ত যেতে ৭২ খরিফান ৪০ বছর পর্যন্ত সময় লাগবে। এত ভয়ঙ্কর জাহান্নামে নামাজ পড়ার পরেও আপনার যাওয়া লাগবে যদি আপনি নামাজে নিয়মিত না হন। এই নামাজ এমন একটা ইবাদতের নাম, আল্লাহর হাবিব বলেন ইন্না লিকুল্লি শাইইন আলামা ওয়া আলামাতুল ঈমান আস-সালাহ। প্রতিটি জিনিসের একটা চিহ্ন থাকে, চিহ্ন, দলিল থাকে, দলিল। আর ইমানদার ব্যক্তি যে, তার ইমানের দলিল হলো নামাজ। আমার ভাই, এই মোবাইলটা যে আইফোন, এই আইফোনটা প্রমাণ করার জন্য এটার মধ্যে একটা দলিল আছে। দলিল কি? পেছনে একটা আপেল, এক কামড় খাওয়া, এটা অ্যাপেলের দলিল। আমার ভাই, মোটর সাইকেল নিয়ে এলাকার মধ্যে ঘোরেন, ডানে বামে যান, সমস্যা নাই। তবে মোটর সাইকেল নিয়ে যদি শরীয়তপুর হাইওয়েতে উঠে যান, ট্রাফিক পুলিশের সামনে পড়লে সিগন্যাল দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এই এদিকে আসো, হুন্ডাকার আমার কাগজ দাও, হুন্ডা যে তোমার প্রমাণ দাও। আপনি যদি বলেন স্যার কাগজ নাই, ট্রাফিক পুলিশ বলবে তাইলে মামলা নিয়ে যাও, হুন্ডা যে তোমার এটার প্রমাণ নাই, তুমি তো চুরি কইরাও আনতে পারো।
মোটরসাইকেলটা আপনার প্রমাণ করার জন্য লাইসেন্স লাগবে, বাড়িটা আপনার, জমিটা আপনার প্রমাণ করার জন্য দলিল লাগবে। একই সাথে বিশ্বনবী বলেন, ইন্না লিকুল্লি শাইইন আলামা ওয়া ইন্না আলামাতাল ঈমান আস-সালাহ। প্রতিটা জিনিসের যেমন লাইসেন্স থাকে, দলিল থাকে, ঈমানের লাইসেন্স, ঈমানের দলিল হচ্ছে নামাজ। যে ব্যক্তির জীবনে নামাজ নাই, ওই ব্যক্তি ঈমানদার হিসাবে নিজের আল্লাহর দরবারে দাবি করার আর কোনো অধিকার নাই। নামাজ নাই তো আল্লাহর দরবারে নিজের ঈমানদার দাবি করতে পারবেন না। দাবি করার মতো অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। এজন্য আল্লাহর হাবিব বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজ ছেড়ে দেয়, সে যেন কুফরের মধ্যে ঢুকে গেল। সাহাবায়ে কেরাম অন্য কোনো কাজের জন্য কাউকে কাফের মনে করতেন না, তাকফীর করতেন না, শুধুমাত্র নামাজ তরক করা ব্যতীত। একজন চুরি করেছে, সাহাবায়ে কেরাম তার হাত কেটে দিতেন, মারা গেলে জানাজা পড়তেন। জিনা করেছে, পাথর মারতেন, মারা গেলে জানাজা পড়তেন। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিত, সাহাবায়ে কেরাম তখন আর তার জানাজাতেই যেতেন না। কারণ সাহাবায়ে কেরাম ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দেয় তারে ঈমানদারি মনে করতেন না। আর আমার দেশে এক ওয়াক্ত নামাজও পড়ে না, আবার নিজের ঈমানদার দাবি করে বসে থাকে, এমন মুসলমানও আছে না নাই? আমার ভাই, আপনি সেজদা দেন না কেন? এই যে কপাল, এই কপালটা আল্লাহ তার সেজদার জন্য বানিয়েছেন। ভাই আমার, আপনি লক্ষ্য করেন 3.5 হাত বডির মধ্যে কত জায়গা আছে। হাত আল্লাহ বানিয়েছেন, হাতের কিছু কাজও আছে। হাত দিয়ে ধরবেন, খাবেন, কাজ করবেন, পা দিয়ে হাঁটাহাঁটি করবেন, চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, জিহ্বা দিয়ে টেস্ট নিবেন। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে কপাল আল্লাহ দিয়েছেন, এই কপালের আলাদা কোনো কাজই নাই। দুনিয়ার কোনো কাজে কপাল লাগে না, কোনো কাজেই লাগে না। কপাল যদি নাও লাগে, দুনিয়াতে কপাল ছাড়া কোনো মানুষই নাই। হাত লাগে, অবশ্য হাত ছাড়া মানুষের অভাব নাই। পা লাগে, তবুও পা ছাড়া মানুষের অভাব নাই। চোখটা লাগে, তবুও চোখ ছাড়া মানুষের অভাব নাই। কপালটা কোনো কাজেই লাগে না, তবুও কপাল ছাড়া দুনিয়াতে একটা মানুষও পাবেন না। তার কারণ কি? তার কারণ আল্লাহ বলেন, বান্দারে হাত বানাইছি তোর নিজের প্রয়োজনে, পা বানাইছি তোর নিজের প্রয়োজনে, চোখ কান গলা সব বানাইছি তোর নিজের প্রয়োজনে, আর কপালটা বানাইছি আমি আল্লাহর দরবারে সেজদা দেওয়ার জন্যে। আর আপনি আমি যদি ওই কপালটা আল্লাহর দরবারে সেজদা না দেই, আমাদের মতো হতভাগা আর কেউ কোনোদিন হবে না। এই নামাজকে সাহাবায়ে কেরাম এত বেশি প্রায়োরিটি দিতেন। আমরা তো যখন নামাজ আদায় করি, নামাজের সময় দুনিয়ার সব আজগুবি চিন্তা মাথার মধ্যে ঘুরে। সারাদিন যা মনে পড়ে না, এটাও নামাজের মধ্যে মনে পড়ে। আবার নামাজের মধ্যে অনেককে দেখা যায় দাড়ি চুলকায়, মাথা চুলকায়, জামা চুলকায়, এমনকি চুলকাইতে চুলকাইতে প্যান্টের ভিতর দিয়ে ঢুকায় দেয়। আছে না নাই? এমন জায়গায় চুলকায় তাতে বিপদ সীমার উপরে চলে যায়। আমার ভাই, সাহাবায়ে কেরাম নামাজের বিষয়ে কেমন ছিলেন তারা? সাহাবীদের থেকে শিখেন। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আমিনু কামা আমানান নাস। এই সাহাবীদের মতো ঈমান আনো, তাদের মতো আমল করো, তারা তোমার ঈমান এবং আমলের মাপকাঠি। সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? আল্লাহর হাবিব এবং সাহাবীরা এক জিহাদের ময়দান থেকে ফিরছিলেন, পথিমধ্যে রাত্রি হয়ে যায়। বিশ্বনবী বললেন, সাহাবীরা আজকে আর আগাবো না, সবাই আমরা এখানে নামাজ আদায় করব, সবাই এখানে আমরা তাবু টানায়া এখানে আমরা আজকে রাত্রি যাপন করব, সবাই এখানে আমরা ঘুমাবো, কালকে আবার আগাবো সামনের দিকে। তবে রাত্রিবেলায় সবাই যদি ঘুমায় যায় তাইলে তো সমস্যা হয়ে যাবে, কাফের এসে আক্রমণ করতে পারে। সবাই ঘুমালে চলবে না। মুহাজিরদের মধ্য থেকে একজন দাঁড়াও, আর আনসারদের মধ্য থেকে একজন দাঁড়াও। একজন মুহাজির আর একজন আনসারকে বিশ্বনবী দাঁড় করালেন। দাঁড় করিয়ে বললেন, তোমরা দুইজন সারা রাত আজকে পাহারা দিবা, আমরা ঘুমাবো। দুইজন সাহাবী মুহাজির এবং আনসার রাত্রিবেলা পাহারা দিচ্ছেন, বাকি সব সাহাবী এবং রাসূল ঘুমাচ্ছেন খোলা মাঠের মধ্যে। এবার আনসার সাহাবী মুহাজির সাহাবীকে বলে, ভাই সারা রাত দুইজনের দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেওয়া দরকার নাই,
বরং আপনি কিছু সময় ঘুমান, আমি পাহারা দেই, আবার আমি কিছু সময় ঘুমাবো, আপনি পাহারা দিয়েন, দায়িত্ব ভাগ করে নেই। ওই মুহাজির সাহাবীও রাজি হয়ে গেলেন, ঠিক আছে, সমস্যা নাই। আনসার সাহাবী চিন্তা করলেন, আমি একা একা হাঁটাহাঁটি করে বসে থেকে কি লাভ হবে, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেললেন। নামাজে যখন তিনি দাঁড়ালেন, দুনিয়ার আর কোনো হুঁশ তার নাই। অনেক দূর থেকে একজন কাফের দেখছে, কি যেন একটা দাঁড়ায় আছে দূরে, এটা কি মানুষ নাকি গাছ বোঝা যাচ্ছে না। ওই কাফের চিন্তা করলো, এটা কি আসলে মানুষ না গাছ, এটা বোঝার জন্য আমি দেখি একটা তীর মারি। আমার তীরটা লাগার পরে যদি ওই অবস্থায় দাঁড়ায় থাকে তাইলে বোঝা লাগবে গাছ, আর নড়াচড়া করলে বোঝা যাবে এটা মানুষ। ওই কাফের দূর থেকে হাতের মধ্যে একটা তীর নিয়ে সই করে ওই নামাজরত আনসার সাহাবীর গায়ের মধ্যে মেরেছে। তীরটা এসে ওই সাহাবীর হাতের মধ্যে লেগে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়, ফিনকি দিয়ে রক্ত ছুটে যায় চারিদিকে। ওই সাহাবী তবুও নামাজ থেকে বিরত হন নাই। সুবহানাল্লাহ কয় না? তীর মারছে, তীর। আহারে সাহাবীরা, তীর মারা হয়েছে, নামাজ থেকে গাফিল হয় নাই। অথচ আমরা সামান্য মশা একটা কামড় দিয়া যদি দৌড় মারে, দৌড়ায়া ওই মশারে আগে মাইরা আসি, কামড়াইলি কেন? মানুষ চিনস না? নামাজ পড়তেছি কি হয়েছে? তীর মারছে, সাহাবীর নামাজ থেকে তিনি বিমুখ হন না। ওই কাফের চিন্তা করলো, না সন্দেহটা গেল না, আরেকটা মেরে দেখি। আবার আরেকটা মেরেছে। দ্বিতীয় তীরটা এসে আবার হাতের গোশত শুদ্ধ খুলে ফেলেছে। ওই সাহাবী তখনও তার নামাজ থেকে মাহরুম হন নাই। ওই কাফের এবার 3 নাম্বার আরেকটা তীর মেরেছে। তৃতীয় তীরটা আসার পরে যখন মৃত্যু সজ্জায় চলে যাবে, আর দাঁড়িয়ে থাকতে পারছে না, ওই মুহূর্তে দ্রুত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে পাশের ঘুমিয়ে থাকা মুহাজির সাহাবীকে ডাকছে, ভাই উঠেন তাড়াতাড়ি, আমার শরীরে 3টা তীর বিদ্ধ হয়ে গেছে। মুহাজির সাহাবী ঘুম থেকে উঠে বললেন, ও ভাই, একটা তীর আসার পরে তুমি আমারে ডাকলা না কেন? 3টা তীর কেন নেওয়া লাগলো শরীরে? আনসার সাহাবী বললেন, ভাই রে, আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার মনে হয়েছে আমি সরাসরি আমার আল্লাহর সঙ্গে কথা বলছিলাম। আমি নামাজ ছাড়তে চাই নাই। আজকে যদি আমি শহীদ হয়ে যেতাম, শাহাদাতের মৃত্যুকে বরণ করে নিতাম, শহীদ হয়ে যেতে রাজি ছিলাম, তবুও নামাজ ছাড়তে রাজি ছিলাম না। আল্লাহু আকবার। আমরা তো মৃত্যুকে ভয় পাই, সাহাবায়ে কেরাম মৃত্যুকে ভয় পেতেন না। এই জন্য দুনিয়াতে যারা ঈমানদার তারাও কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। তার কারণ মৃত্যু হচ্ছে মুমিনের জন্য তুহফাতুল লিল মুমিন, মৃত্যু মুমিনের জন্য হাদিয়া। মুমিন মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় মুনাফিক, কাফের। কারণ মুনাফিক জানে, কাফের জানে এই মৃত্যুর পরে আর আমার কিছুই নাই, পরকালে শাস্তি পাওয়া ছাড়া আর আমার কোনো জায়গা নাই। কিন্তু মুমিন ইমানদারের জন্য দুনিয়ার পরে পরকালেও কিছু নিয়ামত আছে না নাই? আর শাহাদাতের মৃত্যু যদি নসিব হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার সব মানুষেরা মৃত্যুবরণ করবে, কবরে থাকবে, হিসাব নিকাশ হবে, আমল নামা হাতে আসবে, তারপরে জান্নাতে যাবে। এটা অনেক দেরি, লং প্রসেস। আর দুনিয়ার কোন ইমানদার বান্দা যদি শহীদ হয়ে যেতে পারে, ওই শাহাদাতের মৃত্যুটা হয়ে যাবে এমন, মৃত্যুর পর পরে আল্লাহ তাআলার সাথে সাথে ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। এজন্য শাহাদাতের মৃত্যুকে ইমানদার ভয় পায় না, ইমানদার শহীদী মৃত্যুর তামান্না করে, ঠিক না ব্যাঠে? আজ কিছু সময় পূর্বে আমার কাছে খবর এলো, আমাদের জুলাই বিপ্লবের পরে তরুণদের মধ্য থেকে যে প্রতিবাদী কণ্ঠস্বর তৈরি হয়েছিল, ওসমান হাদি যাকে মাথার মধ্যে গুলি করা হয়েছিল দিল্লির বিরুদ্ধে কথা বলার জন্য, ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলার জন্য,
দেশের পক্ষে, ইমানের পক্ষে, দেশপ্রেমের পক্ষে কথা বলার জন্য যাকে ওপেন ফায়ার করা হয়েছিল কিছু সময় পূর্বে সিঙ্গাপুরে ওসমান হাদি মৃত্যুবরণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসমান হাদিকে শাহাদাতের মর্যাদা নসিব করুক, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মৃত্যুকে আমাদের তামান্না, এই মৃত্যুতে আমার হারাবার কিছু নাই, মৃত্যুর পরে আমার হারাবার কি? মৃত্যুর পরে আমি তো অনন্তকালের সুখের ঠিকানায় চলে গেলাম। তবে যারা মারছে তাদের দুনিয়াও শেষ, তাদের আখিরাতও শেষ। আমরা দোয়া করি, আল্লাহ ওসমান হাদির কবরটাকে তুমি জান্নাতের টুকরো বানিয়ে দিও, বলে আমিন। আহারে, ওসমান হাদির মতো একজন যুবক আজ মারা গেল। রাজনৈতিকভাবে আপনার সাথে তার মতো পার্থক্য আছে, থাকতেই পারে। রাজনৈতিকভাবে আপনার সাথে তার মতো পার্থক্য থাকতেই পারে। নানাবিধ কারণে আপনি তাকে তার বিপক্ষে প্রশ্ন তুলতেই পারেন, কিন্তু একজন মানুষকে ওপেনলি রাস্তার মধ্যে ফায়ার করা হলো, দেশের পক্ষে কথা বলার জন্য তাকে মৃত্যুবরণ করিয়ে দেওয়া হলো, সবার সামনে তাকে গুলি করা হলো, আমরা কিছুই করতে পারলাম না। আজ আমাদের সমাজে কোরআন এবং সুন্নাহর বিধান যদি কায়েম থাকতো, কোরআন বলেছে অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে বিপরীতে তাকেও হত্যা করা লাগবে, সে যেইভাবে হত্যা করেছে তারে সেইভাবে হত্যা করা লাগবে। অথচ আমাদের সমাজে কোরআনের আইন কায়েম না থাকার কারণে মজলুম দিন দিন আরো বেশি নির্যাতিত হয়, মজলুম হয়, আর জালিমের দল পার পেয়ে যায়, বিচার হয় না। তবে আমার ভাই, যদি কোরআন সুন্নাহর বিধান কায়েম থাকতো, যাকে হত্যা করা হয়েছে তার বিপরীতে হত্যাকারী ব্যক্তিকেও যদি সেভাবেই জনতার সম্মুখে হত্যা করে ফেলা হতো, তবে বাংলাদেশে আর নতুন করে কোনো হত্যা কার্য সংঘটিত হতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর পথে আমাদের চলার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। 5 ওয়াক্ত নামাজি আমাদেরকে বানিয়ে দিক, আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।